নমস্কার বন্ধুরা, আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে বানিয়ে দেখাবো সন্ধ্যার চটজলদি একটা স্ন্যাক্স এবং যেটা খুব হেলদি সাথে টেস্টিও। তার জন্য প্রথমে অল্প একটুখানি বিউলি ডাল নিয়ে ডালটাকে মোটামুটি 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। মানে ওই সকালের দিকে ভিজিয়ে দিয়েছি আর সন্ধ্যার টাইমে এই স্ন্যাক্সটা বানিয়ে নিচ্ছি। তারপর ডালটাকে স্মুথ পেস্ট করে এর ভিতরে নুন আর অল্প জল দিয়ে এটাকে ভালো করে আগে ফেটিয়ে নিতে হবে। এটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে অল্প অল্প করে চালের গুঁড়ি। দেখুন এরকম যখন স্মুথ ব্যাটার হয়ে আসবে তখনই কিন্তু এর ভিতরে চালের গুঁড়োগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে আস্তে আস্তে মেখে নিতে হবে। এটাকে ভালো করে মেখে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। শক্ত ডো বানিয়ে নিয়ে তারপর একটুখানি এটাকে ঠেসে ঠেসে নিতে হবে, যেরকম আমরা লুচির ক্ষেত্রে একটু ঠেসে নিই। তারপর মেখে এটাকে একটা সাইডে এবার রেখে দেয়া হলো। এবার একটি তাওয়াতে অল্প একটু রিফাইন তেল দিয়ে দেয়া হলো। রিফাইন তেলটা দেওয়ার পর তার ভিতরে কারি পাতা একটু কুচি করে দিয়ে দেয়া হলো। কুচানো কারি পাতা দিয়ে কারি পাতাটাকে হালকা একটু ভেজে নিতে হবে। তারপর এর ভিতরে দিয়ে দেওয়া হলো কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে দিয়ে হালকা একটুখানি ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে এখানে এরকম কিউব কিউব করে কাটা হয়েছে। এইভাবে কাটলে এটা দেখতে সুন্দর লাগে বলে আমি এইভাবে কেটেছি, তবে আপনারা এগুলোকে একদম মিহি করে কুচি করেও নিতে পারেন। তারপর পেঁয়াজগুলো এভাবে কেটে তারপর এর ভিতরে যখন হালকা একটু ভাজা হয়ে যাবে, লালচে রং ধরে যাবে, তখন এর ভিতরে কুচি করে রাখা গাজরটা দিয়ে দিলাম। গাজরের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে একটু বড় সাইজের একটা কুচানো পেঁয়াজ দেওয়া হয়েছিল আর একটু বড় সাইজের একটা কুচানো গাজর দিয়ে দেওয়া হলো। আমি সবজিগুলোকে একটু বড় বড় রেখেছি, শুধু বিনসটাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি। তারপর গাজরটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নেওয়ার পর শেষে বিনস দেওয়া হলো। বিনসের পরিমাণটা খুব কমই দেওয়া হলো। বিনসটা দেখতে সুন্দর লাগার জন্য আমি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এর ভিতরে অ্যাড করে দিতে পারেন। যদি চান কড়াইশুঁটিও দিয়ে দিতে পারেন। দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইবার এর ভিতরে অল্প একটু নুন দিয়ে দিলাম। তাহলে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে, তার ফলে সবজিগুলো কুক করতেও সুবিধা হবে। এবার নুন দিয়ে সমস্তটা মিশিয়ে এইভাবেই এটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। তারপর সবজিগুলো যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দেওয়া হলো একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো দিলে সবজিটা বেশ মাখো মাখো হয়ে আসবে, সেই জন্যই টমেটোটা দেওয়া হলো। টমেটোটা সবজি মোটামুটি 50% কুক হওয়ার পরেই দিতে হবে, না হলে কিন্তু সবজিগুলো নরম হতে সময় লাগবে টমেটো দেওয়ার কারণে। তারপর টমেটোর সাথে সবজিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দেখুন সবজিটা বেশ একটু নরম হয়ে এসেছে। সবজিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে কুচি করে রাখা ধনে পাতা দিয়ে পাতাটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। ধনে পাতার পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপর সমস্তটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে সামান্য ভাজা ধনে এবং জিরের গুঁড়ো। এটা সম্পূর্ণ শেষে দেওয়া হলো। এইবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দেব। ততক্ষণে যে ডোটা বানিয়ে রেখেছিলাম এইবার তার থেকে আস্তে আস্তে লেচি কেটে নেব। হাতে একটুখানি আমি তেল মাখিয়ে নিয়েছি যাতে হাতে জড়িয়ে না যায়। এইবার এর থেকে ছোট ছোট করে আমি লেচি করে নিচ্ছি। এইবারে লেচিগুলো প্রথমে হাতের সাহায্যে এরকম গোল করে নেব। 2 হাতের সাহায্যে গোল করে নেওয়ার পর এবার আঙুলের সাহায্যে এইভাবে গর্ত করে এরকম একটা বাটির শেপে করে নিয়ে এইবার পুরটা আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দেব। পুরটা এর ভিতরে দিয়ে দেওয়ার পর দুটো সাইড দিয়ে চেপে তারপরে এগুলোর মুখটা আটকে দেব। আমি এখানে সবজিগুলো একটু বড় বড় রেখেছি কারণ এই পুরটা খাওয়ার সময় যাতে মুখে পড়ে। সবজিগুলো ছোট করে কুচালে এর টেস্ট আর ভালো পাওয়া যায় না বলেই কিন্তু আমি সবজিগুলোকে বড় রেখেছি। তার জন্য পুরটা ভরতে একটু অসুবিধা হতে পারে, তবে খুব একটা সমস্যা হবে না। তারপর দুটো সাইড চেপে নিয়েছি। এইবার হাতের সাহায্যে এগুলোকে একটু হালকা করে আমি ডিজাইন দিয়ে দিয়েছিলাম, যেটা ক্যামেরাতে দেখানো হয়নি। এবার বাকিগুলোতে ঠিক একইভাবে আমি পুরগুলোকে ভরে নেব।
এবার কড়াইতে তেলটা গরম হয়ে এলে তার ভিতরে আস্তে আস্তে এই পুর ভরা জিনিসগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে লো ফ্লেমে এগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। হাই ফ্লেমে একদমই ভাজা যাবে না, এটাকে লো ফ্লেমে ভেজে নেবেন। যেহেতু এটা একদম কুক নয়, সেজন্য কুক হতে এটা সময় লাগবে। আর ডুবো তেলে একটু সময় ধরে এটাকে লো ফ্লেমে ভেজে নেবেন। যতক্ষণ না এর গায়ের কালার সোনালি হয়ে আসছে ততক্ষণকে এটাকে ভাজতে হবে। এইভাবেই বেশ কয়েক মিনিট ধরে লো ফ্লেমে এটাকে ভেজে নেবেন। ভাজতে ভাজতে দেখবেন এটা আগের চেয়ে অনেকটাই কিন্তু ফুলে এসেছে। এবারে এর কালারটাও চেঞ্জ হয়ে এসছে, হালকা লালচে এবং সোনালি কালার চলে এসেছে। এবার কিন্তু এইগুলোকে আস্তে আস্তে তুলে নিতে হবে। যে কোনো সস হোক বা চাটনি তার সাথে এটা সার্ভ করুন। সন্ধ্যাবেলা কিন্তু গরম গরম এই বিউলি ডালের স্ন্যাক্সটা অসাধারণ লাগবে। এটা যেমন হেলদি তেমন টেস্টিও। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করুন। পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন। আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একটা ভেঙে দেখাচ্ছি এটা ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।